আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতার নাস বিগয়রি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে আজি ছাত্র ভাইরা, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি উলামায়ে উসুলের তাসরিহাতকে সামনে রেখে তিনি যে আলফাজের তাসহির স্তর কি করলেন, বর্ণনা করলেন। তার খোলাসা কালাম এখানে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই আবার কি করতেছেন, বর্ণনা করতেছেন। কিন্তু আমরা এই খোলাসা কালাম, আমরাও আল্লামা শামীর এই খোলাসা কালাম আমরা বর্ণনা করব একটু উদাহরণের সাথে। একটু কি এটা উদাহরণের সাথে। আলফাজের তাসহির তিনি যে স্তর বা কায়দাগুলো কি করলেন, বর্ণনা করলেন। এখানে বলা যায় 30 নাম্বার উসুলের মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে কি আছে, এই উসুলকে সামনে রেখে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ 8টা উসুল কি করলেন, বর্ণনা করলেন। আরো কয়টা উসুল একের মধ্যে, কত? 8। 8। জি। 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার উসুল জওয়াবেদ। 1 নাম্বার উসুল বা জওয়াবেদ এবারত পড়ার আগে আগে আমরা মৌখিকভাবে বুঝি। যদি দুইটা ভিন্ন ভিন্ন রাওয়ায়াতকে, রাওয়ায়াতের তাসি যদি একই শব্দ দ্বারা হয়ে থাকে, কি ভাই, কি দ্বারা, ভিন্ন ভিন্ন রেওয়ায়াতের তাফসীর যদি একই যদি দুইটা শব্দ দ্বারা হয়। বিপরীতমুখী রাওয়ায়াতের তাসহি, যদি দুইটা বিপরীতমুখী কৌলের তাসহি যদি একই শব্দ দ্বারা কি, ঠিক আছে, হয়ে একই থাকে। লফজ দ্বারা হয়ে থাকে। যেমন দুনো গ্রহণযোগ্য ইমামে বললেন হুয়া সহি, অথবা হুয়াল আসাহ শব্দ কি করছেন, ব্যবহার করছেন। মানে তাসি এবং যারা নাকি তাসি করছেন তাদের স্তরও কি, ইমামদের স্তরও কি একই স্তর, কথা কয় না। ইমামদের স্তরও কি, আমাদের ফুকাহায়ে কেরামের স্তর বর্ণনা করছি না, কথা কয় না। মানে জি। একটা মাসালার ক্ষেত্রে দুইটা কোল বর্ণনা করা হয়েছে এবং দুনো কোলকে তাসি করা হয়েছে, কিন্তু দুনো কোলকে তাসি করছে একই শব্দ দ্বারা। উদাহরণস্বরূপ হয়তো দুনো কৌলের, হ্যাঁ, শেষে উল্লেখ করেছে হুয়া সহি, অথবা দুনো কৌলের শেষে উল্লেখ করেছেন হুয়াল কি, আসাহা। এবং দুনো ইমামের স্তর কি একই যদি হয়, কথা কি বুঝতেছেন ভাই? তাহলে এই ব্যাপারে হুকুম কি, এই ব্যাপারে হুকুম কি, এই ব্যাপারে আমরা হুকুম যাই না আসছি পিছনে। কাফি আর কাফি এবং হেদায় কিতাবের কথা বললেন না, দুনো গ্রহণযোগ্য ইমাম, হ্যাঁ, দুজন যদি কি বলে, সহি বলে, তাহলে এই ক্ষেত্রে মুফতির জন্য এখতিয়ার থাকে। এই এই উসুলের হুকুম কি, এই ক্ষেত্রে মুফতির জন্য কি থাকবে, এখতিয়ার থাকবে। আখতিয়ার সে থাকবে। যেই রেওয়ায়ত ইচ্ছা সেই রেওয়ায়ত সে কি দিতে পারবে, ফতোয়া দিতে পারবে বা আমল করতে পারবে। উদাহরণস্বরূপ, কি স্বরূপ, উদাহরণ। উদাহরণস্বরূপ নাভি যে তামার, যখন নাকি এটা কি থাকবে, একেবারে পাতলা থাকবে, এখনো ঘন হয় নাই, মানে খেজুরের পানি কি, যে পানির মধ্যে খেজুর ভিজানো হয়েছে,
হ্যাঁ, পানির মধ্যে মিষ্টান্ন আসছে, এখনো পানি কি আছে? তরল আছে। পানি পাতলা এখনো আছে। কি হয় নাই? গাঢ় হয় গাঢ় নাই। হয়। তাহলে এই পানি দ্বারা, এই নাবিজে তামার দ্বারা উযু সহি হওয়া না হওয়ার ব্যাপারে আমাদের মাশায়েখদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। এগুলা পিছনে আমরা পড়ে আসছে ইখতিলাফ নাকি? আছে। দেখেন, কাফি কিতাবের মধ্যে বলছেন নাবিজে তামার দ্বারা এরা উযু করা বা গোসল করা এটা জায়েজ। এই কথা বলে বলছে হুয়াল আসাহ। কি বলছেন? কোন কিতাবে? ওয়াল আসর। কাফি নামক কাফি কিতাবের মধ্যে। কিতাবে। তাইলে কাফিউন নাসাফি, ঠিক আছে, ইমাম। আবার জামিল সগীর, আল্লামা হুসামির কিতাব। কার কিতাব? আল্লামা আল্লামা হুসামির। কিতাব। জামিল সগীরের মধ্যে লেখছে এরা কি নাই? জায়েজ নাই। জায়েজ নাই বলে কি বলছেন? হুয়াল আসাহ। নাবিজে তামার দ্বারা একজন গোসল করাকে কি বললেন? জায়েজ করে বলছেন হুয়াল আসাহ। নাবিজে তামার দ্বারা আরেকজন না উযু করা বা গোসল করাকে নাজায়েজ বললা কি বললেন? হুয়াল আসাহ। ওয়াল আসর। ঠিক আছে। জি। তাহলে এবার মুফতি লক্ষ্য করবেন দুনো ইমামের স্তর এক কিনা। এই জায়গায় দুনো ইমামের স্তর কি? জামিল আল্লামা হুসামের স্তর আর কাফি উন নাসাফের স্তর, তারা কি একই স্তরের লোক? তাহলে যদি একই স্তরের হয়ে থাকে, তাহলে মুফতি সাহেব যেই কোল ইচ্ছা সেই কোলের মধ্যে সে কি দিতে পারবে? ফতোয়া ফতোয়া দিতে দিতে পারবে। পারবে। তারপরও মুফতি দেখবেন যে কার দলিলটা বেশি কি, সনদের দিক দিয়ে শক্তিশালী। বেশি কি মনে হয়, শক্তিশালী মনে হয়, তার কথাটা কি গ্রহণ করা বেশি কি হবে, ভালো। কিন্তু যে কোনো একটা সে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। এই কথাটা, এই উদাহরণটা দিলাম ফতোয়ায়ে তাতার খানিয়া থেকে। কোন কিতাব থেকে লেখা রাখেন আপনাদের ইয়ের মধ্যে, ঠিক আছে, খাতার মধ্যে। ফতোয়ায়ে তাতার খানিয়ার 1 নম্বর খন্ডে 2 নাম্বার 224 নম্বর পৃষ্ঠা থেকে। কি বললাম? 1 নম্বর খন্ডে 224 নম্বর পৃষ্ঠা দেখেন। এরা এরা এই উসুল আলফাজে তাসির একটা স্তর বর্ণনা করা হইলো, তার হুকুম বর্ণনা করা হইলো এবং তার মেসাল দেওয়া হইলো। কোন এবারত থেকে? যে আল্লামা সাহেবের এই এবারত থেকে। কুলতু ওয়াহাসিলু মা হাজা কুল্লুহু, বল হাসিলু হাজা কুল্লুহু, পূর্বে যে কথা আলোচনা হয়েছে সবগুলো আর সারমর্ম কি? 1 নম্বরে আন্নাহু ইজা সহিহা কুল্লু মিনার রাওয়ায়াতাইন, দুই রাওয়ায়াতের প্রত্যেক রাওয়ায়াতকে তাসি করা হয়েছে বিলফজিন ওয়াহিদিন, একই শব্দ দ্বারা। উদাহরণস্বরূপ কি বলছিলাম? হুয়া সহি বা হুয়াল কে আসা, দুজনে কি বলছেন? হুয়া সহি বলছেন অথবা হুয়াল কি বলছেন? আসা বলছেন। আমরা উদাহরণে বলছি হুয়াল আসা নাকি? আস-সাহ। আচ্ছা। তাইলে ফাকান জুকিরা ফিকুল্লি ওয়াহিদি মিনহুমা হুয়া সহি আবিল আসা, কেমন যেন দুইজনের প্রত্যেকই হুয়া সহি শব্দ বলছেন অথবা আসা শব্দ বলছেন। আও বিহি ইফতা, অথবা কি বলছেন? বিহি ইফতা বলছেন। ইখাইরুল মুফতি, মুফতিকে কি দেওয়া হবে? কিন্তু এই এবারতের সাথে আরেকটা এবারও যদি একসাথে উল্লেখ করতেন তাহলে বুঝতে একটু ভালো হইতো। ওই যে আমার কিতাবের এই যে এবারতের মধ্যে 7 নাম্বার, এই আমার কিতাবের মধ্যে আছে, এই পরে যায় আল্লামা স্বামী উল্লেখ করছে ইনকানা কুল্লুন মিন হুমা বিল্লাফজিল আসা বিসহি। এই দুই ইমামের প্রত্যেকে কি বলছেন? লফজ আসা বা লফজ কি বলছেন? সহি বলছেন। ফালা সুবহাতা ফি আন্নাহু ইয়াতাখায়্যারু বাইনাহুমা, তাহলে এই দুইটার মাঝে যে কোনো একটা কোলকে গ্রহণ করার ক্ষেত্রে এখতিয়ার আছে, এতে কোনো সন্দেহ নাই। শর্ত কি? ইজা কানাল ইমামানে মুসাহহানে ফি রুতবাতিন ওয়াহিদিন। কি ভাই? ইমাম মানে দুই ইমাম যারা তাসির করতেছেন, দুনো ইমাম যদি তারা
কি থাকেন, একই স্তরের যদি কি একই স্তরের হয়ে থাকেন, তখন মুফতির জন্য কি থাকবে, এখতিয়ার থাকবে। আর দুনো ইমাম যদি একই স্তরের না হয়ে থাকেন, তাহলে যে নাকি স্তরের দিকটা কি বেশি ভালো, বেশি আগে, তার কথাটাই কি করবে, গ্রহণ করা হবে। এটা কয় নাম্বার তাসির, কয় নাম্বার উসুল বর্ণনা করলাম, 1 নাম্বার নাকি? এটা তাসির ক্ষেত্রে উসুল, উসুলের কোনো কি নাই, অভাব নাই। ঠিক আছে, শুধু আমাদের এগুলো বুঝা প্রয়োগ করার কি অভাব। জি সাথী ভাই, কথা কি বুঝা আসতেছে? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এগুলো অত্যাধিক জরুরি আলোচনা। এগুলো বারবার এগুলো পইরা এগুলো কি করতে হবে, ভিডিও যদি কিতাব দেখে যদি অর্জন না হয় ভালো করে, এটা ভিডিও উস্তাদে কিভাবে কি এগুলো তারতিব অনুযায়ী বললেন, এগুলোকে শুইনা শুইনা জেহেনের মধ্যে কি করতে হবে, ঢুকাইতে হবে। আর এর উপর কি করতে হবে, মস্ক করতে হবে। যে আমি যে ফতোয়ায় তাতার খানে হাওলা দিলাম, সেখান থেকে আবার খুঁজা কি করতে হবে, বের কইরা এগুলোর উপর কি চলবে, মস্ক চলবে, অনুশীলন চলবে। আচ্ছা, 2 নাম্বার খোলাসা কালাম। যদি একটা মাসালা বর্ণনা করতে যেয়ে বিভিন্ন কুল কি করছেন, ইখতিলাফ বর্ণনা করা হয়েছে, এবং তাসির জন্য আলাদা আলাদা শব্দ কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। কথা কি বললাম, তাসির জন্য, আগের তো তাসির জন্য যদিও একই শব্দ ব্যবহার করছেন, ঠিক না? এবার বলতেছে কি তাসির জন্য কি করছেন, আলাদা আলাদা শব্দ ব্যবহার করছেন। তা আলাদা আলাদা শব্দ ব্যবহার করলে তো এই সব আসাবে আলফাজে তাসির শব্দগুলো তো আমরা 5 স্তরে কি করছি, ভাগ করছি, ঠিক না? তাইলে যেটা বেশি শক্তিশালী হবে ওটাকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, মনে করেন উদাহরণস্বরূপ একটা মাসালার ক্ষেত্রে 2টা কোল বর্ণনা করছে। কয়টা কোল, ঠিক না? একজনে কইছে জায়েজ, একজন কইছে কি না জায়েজ। একজনে জায়েজ কইয়া লফজ ফতোয়া উল্লেখ করছেন, কি বলছেন, কি বললাম, কথা কয় না। একদিকে কি আছে, লফজ ফতোয়া আছে, আর অন্য দিকে অন্য শব্দ আছে, লফজ ফতোয়া নাই, কথা কয় না। উদাহরণস্বরূপ মনে করেন যে একটা কোল বর্ণনা করে কি বলছেন, এটাকে জায়েজ, জায়েজ বললা সেখানে লফজ ফতোয়া ব্যবহার করছেন, যে আলাইহিল ফতোয়া বা বিহি ইফতা। হ্যাঁ, আল ফতোয়া মাশাইখুনা, আল ফতোয়া মাশাইখুনা এলা। আমাদের আগের কথা অনুযায়ী এটা দ্বিতীয় স্তরের হোক অথবা কি তৃতীয় স্তর, দ্বিতীয় স্তরের লফজ ফতোয়া আছে, তৃতীয় স্তরে কি আছে, একদিকে কি লফজ ফতোয়া আছে, আরেক দিকে কি আছে, লফজ ফতোয়া ছাড়া অন্য শব্দ আছে। যেমন আছে হোয়াল আসবাহু, হ্যাঁ, হোয়াল ইহতিয়াত ইত্যাদি কি আছে, শব্দ আছে। বা লফজ ফতোয়ার মোকাবেলায় হয়তো অন্য শব্দ আছে, যেমন সহি আছে, হোয়াল আসাহ আছে, কি আছে, সহি আছে, ওয়াল আসা আছে। তাহলে যেই হ্যাঁ তাসির মধ্যে লফজ ফতোয়া থাকবে, ওই লফজ ফতোয়াকে কি দেওয়া হবে, ওই কোলটাকে প্রাধান্য দেওয়া হবে। কথা কি বুঝে আসতেছে? তো লফজ ফতোয়ার আলাদা একটা কি বৈশিষ্ট্য। তাহলে এবার দেখেন, তাহলে লফজ ফতোয়া যদি হয়, অন্যদিকে যদি অন্য শব্দ হয়, ঠিক আছে, কথা কয় না, তাহলে লফজ ফতোয়ালা কোলকে কি দিবে, প্রাধান্য দিবে। এর জন্য দিবে, এই লফজ ফতোয়াটা সিহত এবং মুফতাবিহি উভয় অর্থে কি বুঝায়, কি বুঝায়, লফজ ফতোয়াটা কি বুঝায়, সিহত এবং মুফতাবিহি উভয় অর্থই বুঝায়। এর জন্য লফজ ফতোয়া যেই কৌলের পক্ষে থাকবে, ওই কৌলটাকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে।
উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিই, ঠিক আছে? কথা বলেন না সাথী ভাইরা। এই উদাহরণটা আপনারা ভালো করে লিখে রাখবেন, যে এই উদাহরণটা কিতাবে নাই, আছে? কথা কেন, আমাদের সর্বদর্শন মুক্তি কিতাবের মধ্যে আছে না নাই? নাই। এর জন্য এটাকে কলম বন্ধ করতে হবে, মানে কলম বন্ধ করে রাখবেন। আচ্ছা। এই মনে করেন কোন ব্যক্তির পেটে কি ছিল, কোন ব্যক্তি মতি খায় হেলাইছে, মানে মতি মতি স্বর্ণ আছে, মতি আছে না, মণিমুক্ত তার দানা কি করছে, খেয়ে ফেলেছে। হ্যাঁ, তার মানে তার পেটে থেকে মতি বাই করার পরে, ঠিক আছে, ওই ব্যক্তি কি হয়েছে গা, কথা কয় এন্তেকাল করে ফেলছে। মানে কোন ব্যক্তি কি করছে, মনে করেন উদাহরণস্বরূপ কোন ব্যক্তি মতি খাইছে, খেয়েই ফেলছে মনে করেন, মতি খাওয়ার পরে ওই লোকটা কি করছে, এন্তেকাল করছে। তার মানে এখন মৃত্যু ব্যক্তির পেটে কি আছে, মতি আছে। এখন প্রশ্ন হইল, সে যে মতি গিলে ফেলছিল, এখন ভাই, যদি সে জীবিত থাকতো হয়তো টয়লেটের রাস্তা দিয়ে এটা পড়ে যেত, তাহলে পায়খানা শুকনো জায়গায় করতো, ওদের খুঁজে খুঁজে কি করতো, মতি বাই করা কি হইতো, সম্ভব হইতো। এখন তো আর সে কি নাই, জীবিত নাই, এখন তার পায়খানা কি হইবে না, বের হবে না। এখন মতি যদি পেট থেকে বের করতে হয়, তাহলে এই মৃত্যু ব্যক্তির পেটকে ফাইরা মতি বাইর করা হবে, না অন্য কোনো কি পন্থায় বা এটাকে বের করা হবে না? ঠিক আছে, কথা কি বুঝছেন? আসো। তাহলে তানবীরুল আফসার কিতাবের মধ্যে আছে, কোন কিতাবে বললাম, মানে মতনের নবীরুল কিতাবের মধ্যে আফসার। আছে। তানবীরুল আফসার এটা কিন্তু গ্রহণযোগ্য মতনের কিতাব নয়, এটা আমরা পিছনে পড়ে আইছি না। কারণ এর মধ্যে কি আছে, শুধু এটা মতন না, এর মধ্যে অনেক কি আছে, ফতোয়া উল্লেখ আছে। তানবীরুল আফসার কিতাবের মধ্যে যে আছে, তানবীর কিতাবের মধ্যে আসাহ শব্দ কি করছে, ব্যবহার করছে। মানে কোন কোল বর্ণনা করার পরে তানবীরুল কিতাবের মধ্যে আছে ওই ব্যক্তির পেট ফাইরা মতি বের করা হবে, এই কথা বইলা তানবীরুল আফসার কিতাবের মধ্যে কি বলছেন, হোয়াল আসাহ, হোয়াল কি আসাহ। দ্বিতীয় কোল বাজ্জাজিয়া কিতাবের মধ্যে আছে, যে বাজাজিয়া কিতাবের কৌলের শেষে কি বলছেন, আলাইহিল ফতোয়া। কি আছে, বাজাজিয়া কিতাবের মধ্যে আছে এই ব্যক্তির পেট ফাইরা মতি বের করবে না, কি করবে না, মতি যেভাবে আছে থাকুক, এই নিয়ে তারা কি করে দিবে, দাফন করে দিবে, পেট কি করবে না, ছাড়বে না। মতির চেয়ে, হ্যাঁ, মানুষের মূল্য কি নয়, কম নয়, কথা কয় না। এই জন্য মতি ফাইরা কি করবে, পেট ফাইরা কি করবে না, মতি বের করবে না। এই কথা বললে কি বলছেন, আলাইহিল ফাতাওয়া। তাহলে আমাদের উসুল অনুযায়ী কোনটা প্রাধান্য পাবে, যেই কৌলের পক্ষে লফজ ফতোয়া আছে এটাকে কি পাবে, তার মানে বাজ্জাজিয়ার কথাকে তানবীরুল আফসার কথার উপর কি দিবে, প্রাধান্য দেওয়া হবে। প্রাধান্য দেওয়া হবে। সাথী ভাইরা, কথা কি বুঝছেন, হারেসুদ্দিন ভাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আজকাল তো স্কুল বন্ধ, কি কন? জি ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে। হুজুর ক্লাসে তো থাকার চেষ্টা করি হুজুর। হ্যাঁ মার্শাল্লাহ, আমি দেখতেছি আপনারা জি জি। মার্শাল্লাহ চেষ্টা করেন, যে এই বুড়া জি বয়সে ওস্তাদ। যে ক্লাসে বসতেছেন, এর তো অনেক কিছু। জি ওস্তাদ জি। দোয়া চাই ঠিক না? ওস্তাদ জি। জি জি। আলহামদুলিল্লাহ। আহ, ছেলে সন্তান আছে, বউ আছে, তাদেরকে এই মুহূর্তে সময় না দিয়া ক্লাসে বসাটা, হ্যাঁ, এটা অনেক বড় মুজাহাদা, অনেক বড় কি মুজাহাদা। জি ওস্তাদ জি। আল্লাহ পাক আমাদের এই এই মুজাহাদাকে আল্লাহ কবুল করে নিক।
যেই কথাগুলো এখন বললাম উদাহরণ ছাড়া, এবার সেই কথার পক্ষে কি নেন? দলিল নেন। ইজা ইখতালাফাল লফজু, যদি আলফাজের তাসরির মধ্যে যদি কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, কি হয়ে যায়? ফাইন কানা হাদুহুমা লফজুল ফতোয়া, যদি দুই কৌলের এক কৌলের পক্ষে যদি লফজ ফতোয়া থাকে, আরেক কৌলের মধ্যে লফজ ফতোয়া নাই, ফাহুয়া আউলা, যে কৌলের পক্ষে লফজ ফতোয়া আছে এটাকে গ্রহণ করা বেশি ভালো। কেন কেন? কেন? লফজ ফতোয়া তো সিহত এবং মুফতাবিহি উভয় অর্থে বোঝায়, ঠিক না? আগে কয়েছি না, লফজ ফতোয়ারা কি ভাই? উভয় অর্থই বোঝায়, সে কথা বলতেছে। লিআন্না সহি এ লিআন্নাহু লা ইফতা ইল্লা বিমা হুয়া সহিহুন, সিহত বুঝাইলো। কেননা ফতোয়া দেওয়া হয় না একমাত্র কে? সহি কৌলের উপর। আর ওয়ালাইসা কুল্লু সহিন ইফতা বিহি, আর প্রত্যেক সহি কৌলের উপর ফতোয়া দেওয়া হয় না। কি? প্রত্যেক সহি কৌলের উপর কি দেওয়া হয় না? ফতোয়া দেওয়া হয় না। কেন? লিআন্না সহি ফি নফসিহি, হ্যাঁ, কদলা ইফতা বিহি, অনেক ফিনফসিহি, অনেক সহিকুল আছে যার উপর কি দেওয়া হয় না? ফতোয়া দেওয়া হয় না। ওই মিয়া, হাদিস সহি হইলে কি আমল করা যায়? কথা কয় না। তদ্রুপ ভাবে অনেক কোল আছে, এটা সহি কোল, কিন্তু সহি কোল হইলেই তার উপর কি দেওয়া যায় না? ফতোয়া দেওয়া যায় না। হাদিস সহি দেওয়া হইলে যায় না। আমল করা যায় না। কিরে ভাই, হাদিস সহি হইলে আমল করা যায়। অনেক সময় সহি হইতে কি হইতে পারে? মানসুখও হইতে না। পারে। কথা জি কেন? উস্তাদ জি। কোলটা জি সহি জি। ছিল কিন্তু কি হয়েছে গা? মানসুখ মানসুখ। হয়ে গেছে। মানসুখ হয়েছে। ঠিক না? কারণ প্রত্যেক সহি কোল ফিনফসি, কোল সহি হইল, কদলা ইফতা, এর উপরে ফতোয়া দেওয়া হয় না। ঠিক আছে? লিকৌনি গৈরিহি আওফাকুলি তাগাইরি জামান, কেননা তার বিপরীত কোলটা এটা জামানার বেশি মুয়াফিক। কে? ওয়ালিজ জরুরতি, দ্বিতীয় কোলটা আবার কি? দ্বিতীয় কোলের বেশি প্রয়োজন। কথা কয় না, এটা কি? আর জরুরত তুমি হল মাহজুরাত ও নাহাবি জালিকা, এই জামানার বেশি মুয়াফিক, এবং এটা কি, এটার মধ্যে জরুরত আছে ইত্যাদির কারণে প্রত্যেক সহি কলম ফতোয়া দেওয়া হয় না, তার বিপরীত কলম কি দেওয়া হয়? ফতোয়া দেওয়া হয়। ফতোয়া তো। ফামা ফিহি লফজুল ফতোয়া জাম মানুষ সাই আইনে, সুতরাং যে কৌলের পক্ষে লফজ ফতোয়া থাকবে ওই কলটা দুইটা জিনিসকে অন্তর্ভুক্ত করে। কয়টা জিনিসকে বলছিলাম? একটা হলো সিহাত, একটা কি? মুফতাবিহি, ঠিক না? কাহাদুহুমা আল ইজনু বিল ফতোয়া বিহি, অর্থাৎ একটা হইলো এই যেই কৌলের পক্ষে লফজ ফতোয়া থাকবে, এই লফজ ফতোয়ায় বুঝায়, হ্যাঁ, আল ইজনু বিল ফতোয়া বিহি, কে? এর উপর ফতোয়া দেওয়ার অনুমতি বুঝায়। কি বুঝায়? ফতোয়া দেওয়ার অনুমতি বোঝায়। অল আখারো সিহাতাহু, দ্বিতীয় কোল হচ্ছে যে কোলটা হচ্ছে যে কোলের পক্ষে লফজ ফতোয়া আছে, এই কোলটা কি বুঝায়? সিহাত বুঝায়। কি বুঝায়? কলি আন্নাল ইফতা বিহি তাসিহুল লাহু, কেননা এটাকে এর এর উপর ফতোয়া দেওয়াই এই কোলটাকে সহি সাব্যস্ত করা হয়। বিখেলাফে মাহফিহি লফজ সহি আও আসাহু, কিন্তু বেখেলাফে ওই ওই কলটা তার বিপরীত, যে কৌলের পক্ষে কি আছে? লফজ সহি অথবা আসা শব্দ আছে। লফজ সহি বা আসা শব্দ দুইটা জিনিসকে অন্তর্ভুক্ত করে না, সিহাত এবং মুফতাবিহি কলকে কি করে না? অন্তর্ভুক্ত করে না। কথা কি বুঝে আসতেছে ভাই? দুটাকে অন্তর্ভুক্ত করে না। হয়তো সিহতকে অন্তর্ভুক্ত করে কিন্তু মুফতাবিহিকে কি করে না? অন্তর্ভুক্ত করে না। এই কারণে যে কৌলের পক্ষে লফজ ফতোয়া আছে ওইটাকে কি দিবে? প্রাধান্য দিবে। আর যে কৌলের পক্ষে লফজ ফতোয়া নাই ওইটাকে প্রাধান্য দিবে না। উদাহরণ দিছি না কি ভাই? কি দিছি? কোনো ব্যক্তি যদি মুতি কি করে, খেয়ে ফেলে, তাহলে, এবং মুতি খাওয়ার পরে সে ইন্তেকাল করেছে, তাহলে এবার তার পেট ফাইরা মুতি বাই করতে হবে কি না? তানবীরুল আফসার কিতাবের মধ্যে আছে, হ্যাঁ, পেট ফাইরা মুতি কি করবে? বের করবে। এই কথা বলে কি বলছেন? ওয়াল আসাহু। আর ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে বলছেন না, না, পেট ফাইরা মুতি বাই করবে না। আলাইহিল ফতোয়া। কি বলছে? আল ফতোয়া
আলাইহি। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উদাহরণ যেগুলো দিতেছি, এই উদাহরণগুলো এগুলো পৃষ্ঠা নাম্বার সহকারে লেখা এবং ওই কিতাব থেকে কি করবেন, এগুলোকে মুতালা করবেন, এর উপর কি করবেন, মশক করবেন, অনুশীলন করবেন। তাহলে কায়দা কি বসবে, যেহেনে বসবে। তৃতীয় নাম্বার সার কথা। তৃতীয় নাম্বার সারমর্ম কি কথা, যদি এখন নোয়াখাইলা প্রশ্নের মতন যদি দুনো দিকে দুনো কৌলের পক্ষে লফজ ফতোয়া আছে, এই ভাই কি আছে, দুনো কৌলের পক্ষে কি আছে, লফজ কত ফতোয়া। আছে? আবার লফজ ফতোয়ার মধ্যে ব্যবধান আছে না, কিছু আছে হসরের সাথে, কিছু আছে কি হসর বিহীন। যেমন বিহি ইফতা, আলাইহিল ফতোয়া, এটা কিসের ফায়দা দেয়, মানে তালিককে মুতাআল্লিককে যদি আগে উল্লেখ করা হয় তাহলে কিসের ফায়দা দেয় না, হরফে জরকে যদি কি উল্লেখ করা হয়, হরফে জর মাজরুরকে যদি তার মামুলের আগে যদি কি করা হয়, তাহলে সে কিসের ফায়দা দেয় এগুলো, হসরের ফায়দা দেয়। হসরের ফায়দা দেয়। তো লফজ ফুতোয়ার মধ্যে কে কিছু শব্দ আছে কি হসরের ফায়দা দেয়, কিছু শব্দ আছে হসরের ফায়দা দেয় না। যেমন বিহি ইফতা, আলাইহিল ফতোয়া হসরের ফায়দা দেয়। আল ফতোয়া আলাইহি এটা কি দেয় না, হসরের ফায়দা দেয় না, সীমাবদ্ধতার কি দেয় না, ফায়দা দেয় না। তাহলে এবার দেখবেন দুনো কৌলের পক্ষে যদি কি থাকে, লফজ ফতোয়া থাকে, কিন্তু একদিকে শব্দ ব্যবহার করছে আল ফতোয়া আলাইহি, মানে যেটা হসরের ফায়দা দেয় না, আরেক দিকে শব্দ ব্যবহার করছে হসরের সাথে, মানে আলাইহিল ফতোয়া বিহি ইফতা। ঠিক আছে, তাহলে এটা হুকুম কি, তাহলে যেই কৌলের পক্ষে এই মানে হসরের ফায়দা দেয় এমন লফজ ফতোয়া যদি ব্যবহার করে থাকে সেটাকে প্রাধান্য দিবে। যেমন বিহি ইফতা আলাইহিল ফতোয়া, যেই কৌলের পক্ষে বলা হয়েছে ওই কৌলটা কি দিবে, প্রাধান্য দিবে। কেননা এটা কিসের ফায়দা দেয়, কথা কয় না, এটা হসরের ফায়দা দেয়। হসরের ফায়দা দেয়। যে যেমন বলা, এবং আলাইহি আমালুল উম্মা, ঠিক আছে, মানে আলাইহি যদি এখানে বলা হইতেছে আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়ম, কি রে ভাই, আলাইহি আমালুল উম্মা, না আগে আমরা কি বলে আসছিলাম, আলাইহি, না আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াম। কেউ আচ্ছা, আচ্ছা এবার ভালো করে বুঝেন যে অনেক সময় আলাই আমরা তো আলাইহি আমালুল উম্মা আলাইহি আমালুল ইয়ম এটাকে সবচেয়ে কি বলছি, বেশি শক্তিশালী বলছি। এটা তাওয়াতুরের ফায়দা দেয়, এই ভাই এজমারও কি দেয়, এজমারও ফায়দা ফায়দা দেয়। দেয়, সাথে ফায়দা সাথে দেয়। সাথে তাওয়া হসরেরও কি দেয়, ফায়দা দেয়। ফায়দা দেয়। তারপরও অনেক সময় যদি এরকম হয় লফজ ফতোয়া যে কোলের পক্ষে আছে, সবচেয়ে উদাহরণ দেওয়াটা এটা বেশি ভালো, কে আলাইহি আমালুল উম্মা এটা ছাড়া অন্য মানে আলাইহিল এতেমাদ, কিরে ভাই, মানে যেই কোলের পক্ষে কি নাই লফজ ফতোয়া নাই, তার চেয়ে কোনটা ভালো বেশি, আলাইহিল ফতোয়া বিহি ইফতা, ওটা বেশি কি ভালো, ওইটাকে প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, কথা কয় না, কথা কয় না। জি। যেমন যেমন উদাহরণ দেই, মহিলারা কখন আয়েশা হয়ে যায়, মানে কখন মহিলাদের মেন্স কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়, মানে বুড়া হয়ে যায় মহিলা, মানে মহিলার মেন্স বন্ধ হয়ে গেলে তো কি আছে পৌঁছে যায়। আর বাচ্চা দিব না, আর যেই গাছে ফল দেয় না ওই ফলের আর কি থাকে না, ওই গাছের আর কি থাকে না, মানুষের দাম কাছে বেশি থাকে না। একটা মূল্য থাকে না। দাম মূল্য থাকে না। কথা কি বুঝছেন ভাই, যে আম জি গাছে আম উস্তাদ, দেয় জি। না, যে কাঁঠাল গাছে কি দেয় না, কাঁঠাল দেয় না, কাঁঠাল দেয় না। ওই গাছের কি নাই, মূল্য দাম নাই। নাই। মূল্য নাই। মূল্য আচ্ছা, নাই। শুধু মহিলা ছায়া দেয়। কখন আয়েশা হয়ে যায়, কখন কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়,
এই ব্যাপারে এই ব্যাপারে বিভিন্ন কোল আছে, ঠিক আছে? দুইটা কোল বিভিন্ন কমপক্ষে কল পাওয়া আছে। যায়। একটা কোল হলো মহিলার যখন 55 বছর হয়ে যায় তখন সে কি হয়ে যায়, আয়েশা হয়ে সন্ন্যাস। যায়, ঠিক আছে? এই কোলটা 55 বছর উল্লেখ করার পরে কি বলছেন, আলাইহিল ফতোয়া। এই ভাই কি বলছে? আলাইহিল ফাতোয়া বলছে। আলাইহিল ফতোয়া বলছেন। ওই ভাই কিছু কিছু এলাকার মধ্যে আছে, ঠিক আছে, যে সমস্ত এলাকার লোক হায়াত বেশি পায়। যেমন পাকিস্তানের মধ্যে একটা এলাকা আছে, নামটা আপাতত ভুলে গেছি গা। ওই এলাকার পুরুষগুলোর যৌবন থাকে 90 বছর পর্যন্ত কমপক্ষে। কত জি। বছর? সুবহানাল্লাহ। নিম্নে পাহাড়ে 90 বছর জি, পর্যন্ত কি থাকে, যৌবন যৌবন থাকে। থাকে এবং মহিলাগুলোর যৌবন থাকে 70 সাল পর্যন্ত। কত সাল? 70 বছর। 70 বছর। এটা কিন্তু কিতাব পড়া পড়া না, এটা হচ্ছে মানুষের অভিজ্ঞতার আলোকে বলা হইতেছে, ঠিক জি। আছে? সাধারণত কিতাবে যেটা লেখছেন এটা সাধারণ আম ভাবে 55 বছর হইলে মহিলা, অধিকাংশ সময় 55 বছর হইলে মহিলাদের হায়াস কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে বন্ধ। যায়। আর পাকিস্তানের যে কথা বললাম এটা কি ভাই, এটা হলো একটা, 70 বছর কিন্তু এটা হলো ভিন্ন। ভিন্ন কথা। ওই এলাকার লোক আমাদের মতন খাবার খায় না, এরা বেশিরভাগ কাঁচা খাদ্য খায়। হলুদ মরিচ ছাড়া কি খায়, খাবার খাবার খায়। খায় এরা। এজন্য 70 বছর বয়সের মহিলা আর 30 বছর বছর মহিলাকে যদি ওই জায়গায় দাঁড়া করায় দেওয়া হয়, হ্যাঁ, পার্থক্য করতে পারবেন না যে কোনটার বয়স 70 কোনটার বয়স 30। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে? পাহাড়। জি উস্তাদ জি। তো ওই পাকিস্তানের ওই এলাকায় যাইতে হইব। জি উস্তাদ জি, পাহাড় আমাদের এলাকায়। নিয়ে যান। হ্যাঁ, ওই এলাকায় এলাকায় যায়া যান, নাগু নিয়ে যান। ওই ওই এলাকার আমাদেরকে কি, নিয়ে যান ওই এলাকায়। ওই এলাকার খাদ্য কি করবে, ওই নিয়ম অনুযায়ী আমাদের চলতে হইব, তাহলে আমাদের যৌবন কি থাকবে, 90 বছর থাকবে। দীর্ঘায়িত হবে। উস্তাদ জি, ওই এলাকার নারীরা খুব সুন্দরী, ইউটিউবে দেখছিলাম। আর বাবা রে বাবা, ইউটিউবে দেখি আলাইছে রানীও নারীও বলে সব কি, রিসার্চ করা হয়ে গেছে। হ্যাঁ, সব রিসার্চ করা হয়ে গেছে নাকি? তাইলে জি। যোগ্য দক্ষ লোক। মাশাল্লাহ। আরেক কোল কি আছে, 50 বছর বয়সে মহিলা কি হয়ে যায়, আয়েশা হয়ে যায়। বৃদ্ধ হয়ে যায়। আচ্ছা, তো এটা বললা কি বলছেন, কথা কয় না। আল ফতুয়া আলাইহি বলছেন, কি বলে, কথা কয় না, কথা কয় আল না। আল ফতোয়া আলাইহি বলছেন। ঠিক আছে? তাহলে আল জি। ফতুয়া আলাইহি বলছেন অথবা শুধু লফজ ফতুয়া বলছেন, কোনো হসর বড় নাই, ঠিক আছে? জি। 50 বছর বয়সের ক্ষেত্রে কি বলছে, শুধু লফজ ফতুয়া উল্লেখ করছেন। আর 55 বছর বয়সের কথা কই বললা কি বলছেন, আলাইহিল ফতুয়া বলছেন। তাহলে যেই কৌলের পক্ষে আলাইহিল ফতোয়া শব্দ আছে, যেটা হসরের কি দেয়, ফায়দা দেয়, এটা কি পাবে, প্রাধান্য পাবে। ঠিক আছে? এটা কি পাবে, এই যে মাসলাটা বললাম, এই মাসলাটা আপনি দুররে মুখতারের, হ্যাঁ, করাচি নুসখার মধ্যে 3 নম্বর খণ্ডে 515 নম্বর পৃষ্ঠায় পাইবেন। এবং জাকারিয়া বুক ডিবুর 5 নম্বর খণ্ডে 196 পৃষ্ঠার মধ্যে পাইবেন। কত? এগুলো লিখে রাখেন, এগুলো যেন পরে কি করা হয়, এটা বাস্তব কিতাব থেকে দেখা হয়। এই মাসলার ক্ষেত্রে বাস্তব কিতাবে কি লেখছেন এবং কার উপর কি কোন শব্দ কি করছেন, ব্যবহার করেছেন, মনে থাকবে এগুলো। কয় নাম্বার বললাম কথা, সারমর্ম কথা 3 নাম্বার নাকি? এবার 3 নাম্বার জি, এবারত কি পড়ে ফেলছি, কথা জি কয় না। না। জি না। 3 নাম্বার এবারত পড়েন, ইনকানা লফজুল ফতুয়া ফিকুল্লি মিন মিন। হুমা। দুনো দুনো কৌলের পক্ষে কি আছে, লফজ ফতোয়া আছে। ফাইন কান আহাদুহুমা ইফিদুল হাসরা, যদি দুইটার একটা যদি হসরের ফায়দা দেয়, মিসলু বিহি ইফতাও আলাইহিল ফতোয়া ফাহুয়া আওলা, এটা বেশি ভালো। অমিসলুহু এই জাতীয় শব্দ, বাল আওলা লফজ আল বাল বাল আওলা ও লফজ আলাইহি আমালুল ইমাম, কি বলছে, আলাইহি আমালুল ইয়ম, আলাইহি আমাদের এটার চেয়েও কি হয়ে যায়, এটা
উত্তম, কেননা লিআন্নাহু ইফিদুল ইজমা। কি দেয় এটা? ইজমার ফায়দা দেয়। আলাইহিল ফতোয়া, এটা কিসের ফায়দা দেয়? এটা ইজমার ফায়দা এজমার দেয়। ফায়দা দেয়। আচ্ছা, 4 নাম্বার, মেসাল কিন্তু এখানে দেয় না, মেসাল দিছে। মেসাল কই থেকে দিলাম? ফতোয়া স্বামী থেকে, দূরের মুখতার থেকে কি দিলাম? ফতোয়া। মেসাল দিলাম যে কোনো মহিলা যদি কি হয়ে যায়, কোন কত বছর বয়স হলে আয়েশা হয়ে যায় নাকি? জি উস্তাদ জি। আচ্ছা, জি জি জি। 4 নাম্বার, 4 নাম্বার আমাদের কি? খোলাসা কালাম, কোন লফজ ফতোয়া কোনো দিকেই নাই। ঠিক আছে, লফজ ফতোয়া কি নাই? কোন কৌলের পক্ষে নাই। শুধু কি আছে, যে ভিন্ন ভিন্ন কিতাবের মধ্যে আছে যে এক কৌলের পক্ষে আসা শব্দ আছে, আরেক কৌলের পক্ষে কি আছে? সহি শব্দ আছে। ওই যে আসা, সহি, যেই নিয়ে কত কি করলাম, কথা কয় না, অনেক আলোচনা করলাম। আসা বেশি শক্তিশালী না সহি বেশি শক্তিশালী। শক্তিশালী? যদি এরকম হয়, কোন কৌলের পক্ষে লফজ ফতোয়া নাই, কি আছে? হয় এরকম আছে, এক কৌলের পক্ষে কি আলাদা আলাদা বিভিন্ন ভিন্ন ভিন্ন কিতাবের মধ্যে দুই কৌল আছে, দুই কিতাব দুই কৌল আছে। এক কৌলের পক্ষে আসা শব্দ আছে, আরেক কৌলের পক্ষে কি আছে? সহি শব্দ আছে। এই ব্যাপারে তো আমরা আলোচনা করে আসছিলাম, এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের মধ্যে কি আছে? ইখতিলাফ ইখতিলাফ আছে। আছে। কে কে বলছেন আসাকে প্রাধান্য দেওয়া হবে, কে কে বলছেন সহিকে প্রাধান্য দেওয়া হবে, কিন্তু মশুর কোল হইলো আসাকে প্রাধান্য দেওয়া হবে, এটাই তো। মশুর কোল কি? আসাকে আসাকে প্রাধান্য প্রাধান্য দেওয়া দেওয়া লাগবে। হবে। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিয়েই দেই, কি কন? বা জি থানা উস্তাদ যেহেতু জি। আসলামি, চাচার নামে একটা কি করে যায়, মামলা করেই যায়। কিরে ভাই, থানায় জি যেহেতু আসছি, তাহলে একটা বেকার জামুনি, চাচার নামে একটা কি করে যায়, মামলা করে মামলা দেয়। মামলা করে যায়। করে যায়। কালকা এক ঘটনা শুনলাম, ভাতিজা কইতেছে চাচারে দাও দেয়া দৌড়াইছি। মানে ওই ব্যক্তির জমির সাথে আমার একটা কি আছে, জমিন আছে। সম- তাদের অরের জি। সূত্রে জমিন আমি একটা জায়গা কিনছি। এখন তার এক ভাই চাইতেছে, এক চাচা চাইতেছে, এখন আমাদেরকে ওই জায়গাটা কি দিবে না, এটা রাস্তার সাথে পড়ছে, এই জায়গা দিবে না, হ্যাঁ কি নিবে? রাস্তার সাথে নিবে। আমি যখন ক্রয় করছি তখন তো আমাকে দেখাইছে, মাইপা দিছে রাস্তার সাইড দিয়ে কিনেছে, মাইপা দিছে, এবং রাস্তার সাইডের জায়গার যে জমিন হয় ওই দামে কি করছে, নিছে। এখন আর কি দিবে না? রাস্তার আ- সাইডে জায়গা দিবে না, আমাকেও দিবে না, তার যে ভাতিজা আছে ভাতিজারও কি দিবে না। দিব না। কয় ভাতিজা কইতেছে আমার বাবার জীবিত দশায়, হ্যাঁ, আমার বাবার থেকে এই জায়গা আমি কি নিছি, রাস্তা থেকে কিনা নিছি, বাবা কিনেও দিছি, আবার বাবা আমাকে কি করছে, পরে শুধু যা আমি পাবো সেটা দিয়েও গেছে। এবং আমি স্বয়ং মুশতাক আহমদের কি লিখে গেছে, 9 শতাংশ জায়গা রাস্তার পাশে লেখা দিয়ে গেছে। আমি আর জানি না যে হ্যাঁ মধ্যে কি চলতেছে, গন্ডগোল চলছে। সমস্যা। কালকা যা শুনলাম এই গন্ডগোল, যে বাতিজা চাচারে দাউলিয়া দৌড়াইছে।